হ্যালো ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শহীদুল আলাদার। আচ্ছা, আপনি তো সাগরে মাছ ধরেন। শুনলাম আপনি আগে ব্যবসায়ী ছিলেন। হয়। এখন উম, সাগরে মাছ ধরতেছেন, সাগরে হ- দিন কাটান, রাত কাটান। কেন এটা বলেন তো একটু? ভাইজান, আমার দুঃখের কথা আমি কি বলবো। আমি আগে এই দোকান করতাম, ভালোভাবে দোকান করতাম। আমার এই দোকানটা আওয়ামী লীগের মানুষে ভাঙ্গে দিয়েছে। শুধু আমার মামা একজন ওই হাই স্কুলের প্রধান শিক্ষক, তার লগে যে কোনো কথার কাটছিটে ওই একটা গন্ডগোল হয়েছে। তারপর এরা ভাবছে যে হে বিএমপি করে, তাই হ্যার বাইক নিয়ে এখানে ব্যবসা করবে কি লিগিয়া, তাই এখানে ব্যবসা করতে দেয়নি আর দোকানটা আমার ভেঙে দিয়েছে। আপনার বাড়ি কোথায় আপনার? এই চরমন্তাজেই। চরমন্তাসে, পটুয়াখালী রাঙ্গাবাড়িতে না? জি। চরমন্তাসে আপনি কি দোকান ছিল? আমার এই সবই মুদি দোকান, ফল পান সুপারি মুদি মনোহারি সব। আচ্ছা, আপনার মামার নাম কি? আমার মামার নাম রুহুল আমিন মাস্টার। আচ্ছা, উনি কি বিএনপি করতেন? হে বিএমপির একমাত্র মাতা। মানে কি ছিল চরমন্তাসের? উম, কি আছে, কি পোস্টে আছেন? ওই হাই স্কুলের প্রধান শিক্ষক। আর এমনি বিএনপি কোন পোস্টে ছিলেন? কোন হে সভাপতি ছিল কিসের? বিএনপি নাকি বিএমপির। যুবদলের? বিএমপির এই কারণে ভেঙেছে। কত সালে ভাঙছে আপনার দোকানটা? এই 5 তারিখের মাসখানে আগে। বাসে। তো আপনার এতে করে আপনার কি কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে, আমার 3.5 লাখ টাকা বাকি পড়ে রয়েছে। ওই টাকাটা আমি আর উড়াইতে পারিনি। শুধু ওই ঘরটা ভাঙিয়ে দিয়েছে যে হ্যার মামায় বিএমপি করে, তাই হেরাও বিএমপি করে, তাই হেরা এখানে ব্যবসা করবে কা, এই করে আমার ঘরটা ভাঙিয়ে দিয়েছে। দেওয়ার কারণে আমার 3.5 লাখ টাকা মানুষের মাথায় বাকি, ওই টাকা আমি আর পাইনি। আচ্ছা, এরপরে যার কারণে আমি ওই এর আশায় হয়নি, ঘর উডম ওই আশায় আমি প্রায় 6 মাস ঘুরছি। আমার ঘর উড়ে দেয় না, ওখানে উদলা থাকবে, মুক্ত থাকবে, বাতাস খাইবে। এখন হয়নি, ঘর উড়েই ঘর ভাড়া দিয়ে খায়। আর এখন আমি আওয়ামী লীগ চলে গেছে, এখন সমস্যাটা কি? ওখানে ঘরে তো ওখানে আর একজনে আবার আর এক লোকের দিয়ে দিয়েছে। এই লোকটা বলতে এই দিয়ে দিয়েছে। আর আমি ওখানে দোকান না করতে পারি, কি করবো? যার কারণে আমার পেটে তো ক্ষুধা, সংসার চালাইতে হয়। আমি যারা এই সাগরের মধ্যে এই শীতের মধ্যে এই একটা বোট কিনা মাছ কিনি মোটামুটি, এই দিয়ে মোটামুটি চলি। কিন্তু আমার মনে অনেক কষ্ট। আমার 3.5 লাখ টাকা বাকি, সব মানুষের মাথায় টাকা ফেরত আর পাই নেই। টাকা চাইলে ওরা কি হ্যাঁ, বলে? না, টাকা চাইলে কয় দোকান দেন না, দিমু হানে এই সেই হ্যাং ত্যাং কয়, যার কারণে এগুলোকে ঝগড়াঝাড়ি হয়। তারপর আমি এনার চাইটি না বেশি একটা, তারপর দেখলে খালি কয় দিমু হানে, কিন্তু টাকা পাই না। কিন্তু আমার এই ঘরটা যদি না ভাঙিয়ে দিতে, আমার ব্যবসাটা ওখানে ভালোভাবে চললে, আমার সংসার মা বাবা ছেলে সন্তান নিয়ে আমি ভালোভাবে চলতে পারতাম। আচ্ছা, আর আমি এই দোকানটা ভেঙে দেওয়ার পর, এই 3.5 লাখ টাকা লস হওয়ার পর, আমি দিশা না পাই যারা ছোট্ট একটা বোট কিনে এই সাগরে এই শীতের মধ্যে এই দুগো মাছ কিনি, আবার বিক্রি করি, আবার এই সাগরে থাই। এই খুব আমি অসহায় অবস্থায় আছি। যারা ভাঙছে ওদের নামটা মনে আছে? হ্যাঁ, জুয়েল মাতবার। আচ্ছা, আওয়ামী লীগ কি জুয়েল ছিলেন? মাতবার আওয়ামী লীগের আহ, ভালো লাইনে আসলে মোটামুটি। হ্যাঁ, ভালো লাইনের চিহ্ন আর পাওয়ার ক্ষমতা বেশি। আচ্ছা, এই আচ্ছা। তারপর এখন এই সাগরে কতদিন ধরে আপনি থাকেন? এই সাগরে প্রায় আমি এই 27টো মাস এই সাগরে দিনটা কাটাইলাম। আর আমার এই মুদি দোকানটা থাকলে হ্যাঁ। আমার এই নদীতে ভোগ করা লাগবে না। সাগরে আপনার কোন মাসে আসেন আপনারা? আমি যেমন জ্যৈষ্ঠ মাসে এই নামছি, আর আজ পর্যন্ত এই সাগরে আছি। মাঝে মাঝে বাড়ি যান কতদিন পর পর? ওই 7 দিন 8 দিন পর পর যাই, এই অবস্থা আছি। আর সাগরে কি 24 ঘন্টায় থাকেন? টানা 7 দিন? হ্যাঁ, টানা কয়দিন থাকেন সাগরে? একেবারে 27টো দিনই থাই। এরপর দু এক সময় একটু বাড়িতে যাই। এই ঝড় বৃষ্টি সব? হ্যাঁ, সব এর মধ্যে আমার দিন কাটাইতে। শুধু আমার এই মুদি দোকানটা ভাঙ্গার পর হইতে আমার এই দুঃখটা দেখা দিলে। কিন্তু আমার এমন কোনো ভাই বন্ধু নাই যে আমার এই সহযোগিতা করবে, আমি পাই নাই। আচ্ছা, যার কারণে আমার এই নদীতে ভোগ করতে হয়। নদী সাগর কি করেন? মাছ কিনেন? আমি মাছ কিনি তাদের কাছ থেকে কিনেন? এই জাল্লা ভাইদের কাছ থেকে কিনে আবার এই বিক্রি করি। আচ্ছা, এই অবস্থা আমার দিন যাইতেছে। কোন জায়গাতে মাছ কিনেন আপনারা? এই মাছ কিনি এই সোনার চর, এই হেয়ার চর, এই চর মমতাজের এই ওই তপসির পশ্চিমদের এই নদীতে। আচ্ছা, এই নদীতে দৌড়ি করে মাছ কিনি, খুব কষ্ট করি। কিন্তু এই কষ্টগুলো আমি জীবনে করি নাই। আমার ওই মুদি দোকানটা যাওয়ার পর আমার একটা এত কষ্ট লাগতেছে যা কইতে পারি না।
আমার এই শীতের মধ্যে ভোগ করতে হয় সাংঘাতিক। তো মুদি দোকান মাসে কেমন লাভ হইতো? মুদির দোকান আমার সমস্ত মালই থাকতো মুদির দোকান। বড় মুদি দোকান ছিল, হ্যাঁ কর্মচারী ছিল হ্যাঁ কয়টা? না সেইভাবে না, তবে আমি একলাই সব কিছুই করতাম। আচ্ছা আমি আপনাকে দোয়ায় মোটামুটি একটু চালু ভালো, হুম। আমি নিজে সবই ক্যাপচার করে চালাইছি, আমার কোনো সমস্যা না। আমার ছেলে বিয়ে এই লেখাপড়া করাইছি, মেয়ে লেখাপড়া করাইছি, আমি নিজে না খাইয়া কষ্ট করে যেভাবে হোক আমার মেয়ে ছেলের দিকে মেয়ে খেয়াল নজর। মেয়ে লোক কোথায় লেখাপড়া, ছেলে কোথায় লেখাপড়া ওই করে? চরমন্তস হাই স্কুলে। মেয়ে কোথায় পড়ে? এখন এইতে পটুয়াখালী ভর্তি করাইছি, হুম। এখন বিয়ে পরীক্ষা এই সামনে দেবে। আর ছেলে? ছেলে 9-এ পড়ে, আচ্ছা। এই অবস্থা আছে। এখন এখানে যে সাগরে পড়ে থাকেন, লাভ কেমন হয়? মোটামুটি এখন কি করবো আমি, এখন যে অবস্থা আমার, মানুষের বদলা দেওয়া লাগে, মানুষের কাম করা লাগে, তবু আমি হেইতে যাই না। আমার ইজ্জতের দিকে তাকাইয়া হুম। আমি ভার রাহি মান রাখিয়া আমি একটু ব্যবসা বাণিজ্য করে চলি। আচ্ছা। এই যাতে আমার কেমন কোনো একটা ভাই বন্ধু পাইলাম না যে আমার একটু সহযোগিতা কেউ করে, আমার একটু সহযোগিতা করতে পারলে আমার একটু উপকার হইতে, যা মনে করতাম সারা জীবন। আচ্ছা, এই যে বোটটা টাকা কই পাইছেন? ভোটটার টাকা আমি একটা লোন ছাড়াইয়া কিনছি। কত টাকা লোন নিছিলেন? প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার লোন দিতে হয়। কত টাকা লোন নিছিলেন? এই এখানে আনছিলাম 80,000 টাকা, আর বোটে খরচ কত পড়ছে আপনার? বোর্ডে গেছে 60,000 টাকা, আচ্ছা। আর ওই অল্প কিছু টাকা দিয়ে একটু দেনা দিছি, একটু বাজার সদাই করছি। হুম হুম হুম। এই মাইয়ার ছেলের একটু পরীক্ষার ওই লেখাপড়ার খরচ চালাইতে হয়, সবই আমার নিজে চালাইতে। আমার বাবা একদম বুড়া, আমার মা বুড়া, ওষুধ বড়ি সব কিছু আমার চালাইতে হয়। আচ্ছা, এই সাগরে যে থাকেন বা সমস্যা হয় না ডাকাতের কবলে পড়া, ঝড় বৃষ্টি? ওই চোখ বুঝে আল্লাহ ভরসা, আল্লাহর ভরসা করে থাই চলি এই। কি 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 মাছ কিনেন আপনার, নাকি যা পান? যা পাই এই সব মাছই কিনি, যেটা পছন্দ হয় এটা কিনি। আচ্ছা, এখন আপনি আবার কি দোকানটা ফেরত চাচ্ছেন? দোকানটা আমি ফেরত পাইলে আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করতাম। সরকারি জায়গায় অবদায় আমার ঘরটা ভাঙ্গে দিয়া দিচ্ছ আজকে আমি হয় চরমতা সলিজ বাজার, আচ্ছা আর আচ্ছা। আজকে আমি নদীতে এই শীতের মধ্যে ভোগ করে মাছ কিনি, এরপর দুঃখ আমার আর থায় না, কেদের বলার জায়গা পাইলাম না। এখন তো এই কারণে আমি এই সামনে নদীতে মাছ কিনি। নির্বাচনের পর কি আশা করেন যে আপনি দোকানটা ফেরত পাবেন? আমি আশা করি, আমার মামা বিএমপি করে, আমিও বিএমপি করি, আহ, এই আশাই চাই রয়েছে। তারপর এখন চরমতাজে একজন নেতা আছে নজরুল মুন্সি, হুম। এ ওই আমার মামার লাগে একটু খোঁড়াখুড়ির ভাব আছে। এই কারণেই আমার ওই জায়গাটায় নজরুল মুন্সি মসজিদ মসজিদ কমিটি করে দিয়ে দিয়েছে। আচ্ছা আমি যে অসহায় নদীতে ভোগ করিয়া আমার দিকে নজরুল মুন্সি একবারও তাকায় নাই, আচ্ছা। শুধু আমার মামার লাগে ক্ষোভ করিয়া আমার এই জায়গাটা মসজিদে দিয়ে দিয়েছে। উনি এইভাবে মসজিদে লোক ওনার এত দরদ, উনি সরকারি যে কোনো একটা ফান্ড দিয়ে মসজিদে একটা ফান্ড দিলে মসজিদ চলতে, আমিও মোটামুটি কায়দায় ভালো চলতে পারতাম, দুগা নুন ভাত খাইতে পারতাম। এই আমার ভাগ্য খারাপ শুধু আমার এই গড্ডা ভাঙ্গনে, আমি আজ নদীতে মাছ কিনি আর শীতে ভোগ করি। যাক, আপনি আশা করতেছেন নেক্সট নির্বাচন যদি বিএনপি ক্ষমতায় আসে আপনি হয়তো দোকানটা আবার ফেরত হ্যাঁ, পাবেন? আমি আশা করি বিএনপি ক্ষমতা এলে আমার মামা জয়যুক্ত হবে, রুহুল আমিন মাস্টার, আর আমিও আশা করি ওই জায়গায় ঘর লইতে পারবো, এতটুকু আমার আশা। তারপর বাদ ভাই আল্লাহ তালা দেখবে। সেটা তো আপনি এটা তো আশা করেন ভবিষ্যতে কেউ যেন এই ধরনের অবিচার শিকার না হয়, না? হ্যাঁ জি, যে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের অবিচার শিকার না হয়, এটা তো আপনি আশা করেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।